একজন সাধারণ ইংরেজি শিক্ষক থেকে একেবারে বিশ্বজোড়া পরিচিতি, একজন গ্লোবাল আইকন। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? এর পেছনে লুকিয়ে আছে অসম্ভব এক ইচ্ছাশক্তি আর অসংখ্যবার না শোনার এক অসাধারণ গল্প। চলুন সেই গল্পের একদম শুরু থেকে সবটা জেনে নেওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু কোনো রাজপ্রাসাদ থেকে নয়, বরং চীনের হাংঝো শহরের এক ভীষণ সাধারণ গরিব পরিবার থেকে। এখানেই জন্মেছিলেন মা ইউন, যাকে আজ গোটা বিশ্ব চেনে জ্যাক মা নামে। তার ছোটবেলার পৃথিবীটা স্বপ্ন দেখার বিলাসিতা থেকেও অনেক দূরে ছিল। মানে তার বাবা মা ছিলেন শিল্পী, ঐতিহ্যবাহী গান গাইতেন, কিন্তু রোজগার ছিল খুবই সামান্য, এতটাই যে পরিবারের জন্য ঠিকমতো ৩ বেলা খাবার জোগাড় করাই ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। হতে পারে ছোটবেলার এই অভাবই তার মধ্যে সফল হওয়ার খিদেটা তৈরি করে দিয়েছিল। তবে ছোটবেলা থেকেই তার চিন্তাভাবনা ছিল অন্যদের চেয়ে একদম আলাদা। যখন সবাই সুযোগের জন্য বসে থাকত, জ্যাকমা নিজেই সুযোগ তৈরি করে নিতেন। কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু ইংরেজিতে কথা বলার ছিল প্রচণ্ড আগ্রহ। তাই তো সাইকেল চালিয়ে চলে যেতেন ট্যুরিস্ট হোটেলে। উদ্দেশ্য একটাই, বিদেশিদের ঘুরিয়ে দেখানোর বিনিময়ে নিখরচে ইংরেজি শেখা। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো আর হয় না, তাই না? বাস্তবটা ছিল অনেক বেশি কঠিন। তার জীবনের পরের অধ্যায়টা যেন শুধুই ব্যর্থতা আর প্রত্যাখ্যানের কালি দিয়ে লেখা। আর এটাই কিন্তু পরে তার সাফল্যের সবচেয়ে বড় ভিত্তি হয়ে দাঁড়ায়। চীনে সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা যে কোনো ছাত্রছাত্রীর জন্য একটা বিরাট ব্যাপার। আর জ্যাক মা জীবনের প্রথম বড় ধাক্কাটা খেলেন ঠিক এখানেই। প্রথম চেষ্টায় তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। একবার হলে তো কথাই ছিল না, পরপর দুবার। ভাবুন তো একবার, চারপাশের সবাই যখন তাকে নিয়ে হাসাহাসি করছে, তাকে নিয়ে মজা করছে, তখনও কিন্তু তিনি নিজের ওপর থেকে এক বিন্দুও বিশ্বাস হারাননি। আচ্ছা, পড়াশোনা শেষ করে তো চাকরির খোঁজ শুরু হলো। সেই সময় চীনে প্রথম কেএফসি তাদের শাখা খোলে। মোট ২৪ জন আবেদনকারীর সাথে জ্যাক মাও চাকরির জন্য ইন্টারভিউ দিতে চান। ভাবা যায়, ওই ২৪ জনের মধ্যে ২৩ জনকেই চাকরির জন্য বেছে নেওয়া হলো। যখন বাকি সবাই চাকরি পেয়ে গেল, তখন শুধু একজনকেই বাদ দেয়া হলো। কে হতে পারে সে একজন? হ্যাঁ, সেই একমাত্র ব্যক্তিটি ছিলেন জ্যাক মা। এই চরম প্রত্যাখ্যান তাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। পৃথিবী আপনাকে বারবার ফিরিয়ে দিতে পারে, কিন্তু আপনি নিজে হাল ছেড়ে দিলেই আসল হার। তার নিজের একটা দর্শন ছিল, যা এই পরিস্থিতি থেকেই তৈরি। তিনি বলতেন, যখন সবাই না বলে, তখন আমি নিজের মধ্যে হ্যাঁ খুঁজি। এই মানসিকতাই ছিল তার বর্ম। ব্যর্থতা তাকে আঘাত করতে পারত, কিন্তু ভেঙে ফেলতে পারত না। এত প্রত্যাখ্যান, এত না শোনার পর তার জীবনে এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। চলুন দেখি সেই নতুন আবিষ্কারটা কী ছিল, যা তার পুরো পৃথিবীটাই নাড়িয়ে দিয়েছিল। সালটা ছিল ১৯৯৫। এক বন্ধুর দাওয়াতে তিনি গেলেন আমেরিকায়। আর সেখানেই প্রথমবার দেখলেন ইন্টারনেট নামের এক জাদুর বাক্স। কৌতূহল থেকে সার্চ বারে লিখলেন চায়না, কিন্তু রেজাল্ট শূন্য, কিছুই পাওয়া গেল না। আর সেই শূন্যতার মধ্যেই তিনি এক বিশাল সুযোগ দেখতে পেলেন, এক যুগান্তকারী আইডিয়া, যা থেকে জন্ম নেবে আলিবাবা। মাথায় তো আইডিয়া চলে এলো, কিন্তু পকেট যে খালি। আর তার থেকেও বড় সমস্যা ছিল মানুষের অবিশ্বাস। তিনি এমন এক স্বপ্নের কথা বলছিলেন, যা তখনকার চীনে কেউ কল্পনাও করতে পারত না। কোনো ঝাঁচক চকে অফিস ছিল না, ছিল না কোনো বড় ইনভেস্টর। ভরসা বলতে ছিল নিজের স্বপ্ন আর কয়েকজন বন্ধু। নিজের ওই ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকেই শুরু হলো alibaba.com। লক্ষ্য একটাই, চীনের ছোট ব্যবসাগুলোকে গোটা বিশ্বের সাথে জুড়ে দেওয়া। কিন্তু আসল লড়াইটা ছিল অন্য জায়গায়। ইন্টারনেট জিনিসটা কি, সেটাই তো চীনের বেশিরভাগ মানুষ জানত না। সবাই তাকে বলেছিল, এটা একটা পাগলামি, এটা হবে না। কিন্তু তিনি নিজের লক্ষ্যে স্থির ছিলেন। তিনি কি ভাবতেন জানেন? তিনি নিজেই বলতেন, আমি জানতাম আমি বোকা, কিন্তু আমি জানতাম আমি হাল ছাড়ব না। এই কথাগুলোতেই কিন্তু তার আসল শক্তি লুকিয়ে আছে। তিনি তথাকথিত চালাক মানুষদের কথা শোনেননি, বরং নিজের এই পাগলামির ওপরই ভরসা রেখেছিলেন। তো সেই বিশ্বাসের ফল কি হল? চলুন এবার দেখি ওই ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে শুরু হওয়া স্বপ্নটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একদিকে দেখুন, একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট, আর আজ সেটা একটা বিশ্বব্যাপী ই কমার্স লিডার।
শুরু হয়েছিল কয়েকজন বন্ধুকে নিয়ে, আর আজ সেখানে কাজ করে লক্ষ লক্ষ মানুষ। শূন্য ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আজ লক্ষ লক্ষ ব্যবসাকে দাঁড়াতে সাহায্য করছে আলিবাবা। এটাই হলো বিশ্বাসের শক্তি। জ্যাক মার পুরো জীবনের দর্শনটাই যেন এই একটা লাইনে বলা যায়, সুযোগ যখন আসে না তখন সুযোগ তৈরি করো। তিনি সুযোগের জন্য অপেক্ষা করেননি, নিজেই সুযোগ তৈরি করেছেন। কারণ আসল উদ্যোক্তা তো তিনি, যিনি অন্যের সমস্যার সমাধান করে নিজের সাফল্যের রাস্তা বানান। সুতরাং এই গল্পটা শুধু গরিব থেকে বড়লোক হওয়ার গল্প নয়, এটা আসলে মানসিকতার গল্প। জ্যাক মা দেখিয়ে দিয়েছেন পরিস্থিতি নয়, আপনার জেদ, আপনার চিন্তাভাবনা আর ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটাই আসল। এই প্রশ্নটা সবার জন্য, যে মানুষটাকে সবাই না বলে ফিরিয়ে দিয়েছিল, তিনি যদি এত বড় কিছু করতে পারেন, তাহলে আমরা কেন নিজেদের চেষ্টাকে, নিজেদের সম্ভাবনাকে আটকে রাখি? কারণ দিনের শেষে সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর বিশ্বাস রাখা, আর এটাই জ্যাক মার জীবনের মূলমন্ত্র।